হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা এখন বাজে 9টা। তো সব কাজ হয়ে গেছে, মানে রান্নার রুমের কাজ হয়ে গেছে, কিন্তু এখনও ওই রুমের আমাদের হয়নি। তো ছেলে দেখো সকালে খাওয়া দাওয়া করে একটা বায়না নিয়ে বসলো। ও কিছু জিনিসের জন্য জিদ করছিল, তো ওকে দেখো ফুটিয়ে ফুলিয়েছি। দেখা মনি একটু গাজর আছে, একটু ক্ষীরা আছে, এগুলো দিয়ে একটু ভুলিয়েছি। আর ও দেখো খাচ্ছে। জিজ্ঞাসা করবো তোমরা খাবে? তুমি কি খাচ্ছ বলে দাও তো? গাজর খাচ্ছ বলে দাও। নাপুর নিয়ে যাওয়ার ছিল, কিন্তু কি করবো বলো, আজকে তো রবিবার, আজকে ডাক্তার বললো, সেই জন্য আজকে ওদেরকে নিয়ে যাবো নি। আর নিয়ে যাবো কালকে, ওদেরকে কালকে নিয়ে যাবো। আর আমি একটু সামনের এখানে ডাক্তারখানা যাবো। মুখে আমার না প্রচুর বড় বড় মানে গোটা গায়ের মধ্যে বেরিয়েছে জানো, একটার পর একটা লেগেই আছে, একটার পর একটা লেগেই আছে জানো। আমাদের অসুবিধা। তোমার দাদা ভালো হলো, তো এখন ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এই তো দেখাচ্ছি, এই তো দেখো আমার ছেলে দেখেছো শশা খাচ্ছে। তো তোমার দাদা ভালো হলো, তো ছেলে হ্যাঁ এই তো দেখিছি। তুমি খাও, তুমি খাও। হ্যাঁ বাটি দেখাচ্ছি। এই দেখো আমি কাজ করতে করতে আরো কাজ করি জানো তো। একটা কাজ কোনোদিন ধরে বসে থাকি না। এরকম উনানে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত হচ্ছে, আর এপাশে রান্না হতে থাকবে, আর ওপাশে আমার কাজ হতে থাকবে। তো আমার ছেলে বলছে হাই ফ্রেন্ডস, আমি গাজর খাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, এই রুমের মধ্যে অনেক কিছুই কাজ বাকি আছে। ঘরটা হাঁট দেবো, গুছাবো, কিন্তু এখনও গোছানো হয়নি। তো এরকম সব পড়ে আছে। মানে আমার ছেলে জানো তো থেকে থেকে এত জিদ, এত কান্না করছে যে আমাকে কাজ ফেলে দিয়ে ওকে নিয়ে মানে ওকে ভুলাতে হচ্ছে। ওকে তারপরে কিছু জিনিস মানে দিতে হচ্ছে যেন খায়, ও যেন ভুলে যায়, আমাকে যেন কাজ করতে দেয়। এভাবে আমি কাজ করি, কি করি বলো? ও খুব বদমাস জিদ। এখন ছোট আছে, বড় হলে শান্ত হবে বলছে সবাই, তারপরে দেখা যাক। তো জানো ফ্রেন্ডস, এই কটা দিন যেভাবে কেটেছে কি আর বলি। তোমার দাদা তো 1 মাস ধরে অসুস্থ। তো অসুস্থর মধ্যেই মানে বাড়িতেই ছিল, ডিউটি ফিউটি যেতে পারি না। আর আমার ছেলে দেখো কত বড় একটা রান্না এনে আমাকে মারছে, দেখেছো? আমাকে লাগবে না মনি, মাথা মাথা ফেটে গেলে রক্ত বেরাবে। দেখো ফ্রেন্ডস, দেখো বাড়িতে গিয়েছিলাম একটা কাজ করার জন্য, বিছান টিছান তুলবো, ঘর ঝাড় দেবো, কিন্তু ছেলে আবার কানলো যে আমি গুগু করবো। তাই দেখো বসেছে গুগু করতে। তো আমাদের মতন সংসারী মায়েরা এইভাবেই কাজকর্ম করে জানো তো। একটা কাজ করতে করতে আরেকটা কাজে লেগে পড়ি। তাই দেখো ফ্রেন্ডস, আমার ছেলে দেখো গুগু করে, দেখো কিরকম বদমাশি করছে। দেখো হাঁসের খাবারটাকে দেখো, ও এরকমই বদমাশি করে জানো। এই বাবু পেন্টুটা পর, মনি এই দেখ, আয় পেন্টু পরবি, আয়। তো এইখানে 2 ভাই খেলা করো, ঠিক আছে? তো দেখো রান্নার রুমে এসে গেছি, একটু ভাতটা দেখেই যাই, কারণ ভাতটা আর একটু দেরি আছে। তো চলো ওই রুমে যতটা পারি কাজ করি। আমি বাড়ির কাজ করতে করতে কোথায় এসেছি দেখো। দেখো ডাক্তারখানায় এসে পড়লাম। আমার মুখে কীগুলো বেরিয়েছে না, সেইগুলোর জন্য ডাক্তারখানায় এসেছি। তো বাড়িতে কিছু কাজ করলাম, করে বেরিয়ে পড়লাম। তো চলো ওষুধটাকে নিয়ে নিই। আর আমার ছেলে কী করছে দেখো, লেস খাচ্ছে। ওখান থেকে এসে তোমার দাদাকে খেতে দিলাম, মেয়েকে আনতে যাবো, আর আমার ছেলেকে স্নান করাবো। চো চো চো। তো দেখো ফ্রেন্ডস, দেখি কালকে আমার ছেলের হাতে জানো তো কত বড় একটা ফসা হয়ে গেছে, ছেঁকা লেগে গেছে। এই দেখো হাতটা, এই দেখো সেই ফসাটা ফেটে গেছে। এই দেখো ওষুধ লাগিয়ে দিয়েছে, ওর পাপা এখন ব্যান্ডেজ করে দিবে। এই দেখো ব্যান্ডেজ বের করেছে। আর তো ভাত খাওয়াবো জানো তো। 2টা বেজে গেল, একটু ডাক্তারখানায় গেলাম, ওদিকে অনেক দেরি হয়ে গেল। আজকে তো আমি গেছিলাম ডাক্তারখানা, আমি তোমার দাদা ওষুধ নিয়েছি। তা কালকে আবার ছেলে মেয়ে 2জনকেই নিয়ে যাব। তাই দেখো ব্যান্ডেজ করে দিচ্ছে আমার ছেলে। দেখি আমাকে দাও না, আমি ধরবো। তো ওর ফসাটা ফেটে গেছে, আজকে খুব জ্বালা করছে, সেই জন্য খুব কাঁদছে ও জানো। তো এই দেখো আমার ছেলে, দেখাও দেখাও, হাতে ব্যান্ডেজ হয়ে গেছে। আর এই দেখো খাবার এনেছি, খাওয়াবো এখন। চলো এখন তো ওকে মোবাইল দিতে হবে, তো ভাতটা খাইয়ে দিই। স্নান করে দেখো কাপড়গুলো মেললাম, আর এই স্নান করে এসেছি। তো ছেলেটাকে ঘুম করিয়ে দিলাম, এখনো খায়নি, 3টা বেজে পেরিয়ে গেলো। আর আমার ছেলে মেয়েকে এক্ষুনি নিয়ে এলো। এই দেখো খেতে বসেছে, খেতে বসেছে। এই দেখো চাল খাবে বলে কিরকম হচ্ছে। আহ 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 আহ। আর একটা মুরগি চলে আসছে, ওকে খেতে দিবে নি।
এরা খেতেই দেয়নি জানো, ওকে মারি মানে মেরে ভাগিয়ে দিবে। ওকে একটু দাঁড়িয়ে খাওয়াতে হবে। ওই দেখো আরেকটা মুরগি নেমে গেল, মানে একে চাল দিয়েছি ও পেয়ে গেল, মানে বুঝতে পেরে গেছে। এই দেখো ও ডিম নিয়ে বসেছে জানো, এই দেখো দৌড়ে আসছে চাল খাবো বলে, ঠিক আছে। ও এসে এখন একে ভাগাবে। চলো ভাতটা খাবো, খিদা লাগছে, 3টা বেজে পেরিয়ে গেল। আর আজকে তরকারি বলতে দেখো মাঝে তো রোজা রাখছে, মাংস ভাজা, আর এই দেখো কাবলা আঙুর ভাজা, আর এই দেখো এখানে ডাল। আর আমার মেয়ে ভাত নিজে বেটেছে, এই দেখো ডাল ভাত সব ফেলেছে। চলো ভাতটা খেয়ে নিয়ে আগে। তো ফ্রেন্ডস এই মাত্র ভাত খেয়ে দিয়ে উঠছি, আর দেখো আমার মুখে কত বড় বড় দেখো কি বেরিয়েছে। এইগুলোর জন্যই তো ওষুধ নিলাম আজকে জানো দিয়ে। এই দেখো দেখেছো কত বড় বড় হয়েছে, দেখেছো? খুব চুলকাচ্ছে, এরকম না গায়ের মধ্যেও হয়েছে, খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। তো এই দেখো আমার ছেলে স্নান করে ঘুমিয়ে গেছে, আর আমি তো স্নান করেছি। দেখো চুলটাকে সাবান দিয়েছি আজকে, তো চুলটা আমার ভেজাই আছে, ওটাকে একটু করে ভাত খাচ্ছিলাম। তো চলো ভাত খাবা এইমাত্র হলো, একটু আধ ঘন্টা মতো ছেলের কাছে ঘুমাবো, তারপরে উঠে বাসন কুসন ধুবো, কাজগুলোকে গুছিয়ে নেবো, কারণ ছেলে উঠে প্রচুর কাঁদবে জানো তো। চলো একটু আরাম করি। এখন বিকালে ঘুম থেকে আমার ছেলে উঠে গেল অনেক আগে, আর কি বাজাচ্ছে দেখো, দেখাও মনি, এই দেখো বাসি পেয়েছে, বাসি বাজাচ্ছে। আর এই দেখো একটু ছলা আলু তরকারি হয়েছে, এটা তোমার দাদাকে মুড়ি দিয়ে দিব। বেলুন, বেলুন কি করবে? ফুলাবে। তো চলো তোমার দাদাকে দিয়ে দিই। পারছো নি বেলুন দেবে? তো ফ্রেন্ডস দেখো সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেল। বেলুনটা পেয়ে খুঁজি, কিন্তু ঘুম থেকে উঠে কিছু খাইনি। আর এই যে আমার লক্ষ্মীটাকে দেখো, ওর শরীরটা ভালো নেই আজ কদিন থেকে। এখনই বলছিল আমাকে ভালো লাগছে না, মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করছে। তো ওকে একটু ওষুধ খাওয়ালাম, বাড়িতে ছিল। কালকে দুইজনকে ডাক্তারখানা নিয়ে যাবো। সবাই দেখো বেলুন ফুলাচ্ছে, ফেলছে, আর বালতিনের জলে ধুয়ে ধুয়ে নিয়ে আসছে ওটাকে জানো। দেখো ফ্রেন্ড সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে শেষ। আমি এখন মানে লাস্টে পেয়ে গেছি। তো মা তোমার দাদা আরও সবাই খেয়ে নিয়েছে, ছেলেকেও খাইয়েছে, কিন্তু আমি এখনো খাইনি। তো আমি খাবো, তো আমি এইসব কিচ্ছু খাবো না, মাংস টাংস কিচ্ছু খাবো না বলো। আর আমার ছেলে চলে এলো। কেন তুমি যা, বাবা ওষুধ লাগায়নি, লাগাবে বলবে, যাও যাও। তো আমার ছেলে দেখো, হ্যাঁ যাও খুলে দিবে, যাও খুলে অন্য জামা পরে নেবে, হ্যাঁ যাও, হ্যাঁ যা। না বাবা চামড়াটা ছিল নি। আমার ছেলের হাতে যে এখানে ফসাটা হয়েছে না, ওর সবসময় মন দেখি, দেখাও দেখাও ফ্রেন্ডসকে দেখাও। আমার ছেলের না মনটা ওখানেই আছে জানো, সে একটু চামড়া লেগে আছে। তো তো ও বলছে কি মা ওটাকে আমি তুলবো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কালোটা, এটা চামড়া। ও বলছে কি মা এটা আমি তুলবো, আর বলে তুলে দে। হাই বাবা তুলে দিল। তো দেখো ফ্রেন্ডস চামড়াটাকে শেষ পর্যন্ত তুলে দিল, দেখো তুলে দিয়েছে, দেখেছো তুলে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর হচ্ছে তোমরা আমার ব্লগ দেখো, পুরো ব্লগটা দেখবে, আর স্কিপ করবে না, আর একটা লাইক অবশ্যই করবে। আর আমি ব্লগ প্রতিদিনই দিব, আমি অনেক কিছু জানিনি ব্লগের, এখন আস্তে আস্তে মানে সেগুলো শিখছি, সেই জন্য সময় লাগছে, ঠিকঠাক হচ্ছে না। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেকই দরকার আছে। তো চলো অনেক রাত হয়ে গেল, ঘুমিয়ে যায়, কালকে আবার অনেক তাড়াতাড়ি উঠে ছেলে মেয়ে দুইজনটা ডাক্তারখানা নিয়ে যেতেও হবে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতন এখানে বাই বাই বলো তো মনি, বাই 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 বাই।